এমপি আনোয়ারুল আজিম আনানের হত্যার ঘটনায় বাংলাদেশ ভারত দুদেশের গোয়েন্দা সংস্থার বৈঠকের কথা রয়েছে। ডিবি কার্যালয়ের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মনুরুজ্জামান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনুরুজ্জামান, বাংলাদেশ ভারত দুদেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যে বৈঠক শুরুর কথা রয়েছে তা আনুমানিক কত সময় নাগাদ আসলে শুরু হবে? বিস্তারিত আর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ জাকিয়া। আমরাও জানি যে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ গোয়েন্দা প্রধান রয়েছেন হারুনুর রশিদ, তার সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আমরা এখনো জানি না সেটি কখন শুরু হবে। আমরা এখানে অপেক্ষা করছি বিষয়টি নিশ্চিত। এখন পর্যন্ত আমরা ভেতরে যেতে দেখিনি। আর পুরো বিষয়টি যেটি যেহেতু ঘটনাটি ভারতে কলকাতায় ঘটেছে, আমাদের দেশের সংসদ সদস্য তিনি হত্যাকাণ্ড হয়েছেন এবং সেখানে একটি হত্যা মামলা হয়েছে। মামলাটি সেখানকার পুলিশ তদন্ত করছে। পাশাপাশি গতকাল জেনেছি যে ওই একই ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে আমাদের গোয়েন্দা পুলিশ। এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে গতকালই তারা জানিয়ে দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসা করছে। যেহেতু ঘটনাটি কলকাতায় ঘটেছে এবং তিনি আমাদের দেশের সদস্য এবং আমাদের দেশেও আটক আছেন 2 জন এবং 2 দেশের শৃঙ্খলা রক্ষা বাহিনী সমন্বিতভাবেই এই পুরো বিষয়টি দেখভাল করছেন এবং রহস্য আমরা যতটুকু জানি যে মোটামুটি সেই রহস্য তারা উদ্ঘাটন করেছেন। এখন পুরো বিষয়টি আনুষ্ঠানিকতা এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া যে সেটি বাকি রয়েছে। এই পুরো যে আপনাকে জানিয়ে রাখি যে এখানে যেহেতু মামলা কলকাতায় হয়েছে, সে ভারতের যে আইন রয়েছে সেই অনুযায়ী সে বিচার কার্যক্রম চলবে। পাশাপাশি বাংলাদেশে যে ধরনের যে মামলাটি করা হয়েছে সেটি কিন্তু আমাদের বাংলাদেশে চলমান থাকবে এবং গতকালকে যাদেরকে আটকের কথা জেনেছি তাদের সাবাদে যদি এটি প্রমাণিত যে তাকে হত্যার উদ্দেশ্যে কিংবা অপহরণের উদ্দেশ্যে তাকে এখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে, প্রলুব্ধ করা হয়েছে। বাংলাদেশে যে অপহরণ মামলাটি হয়েছে মামলাটি কিন্তু কার্যকর হয় এবং সে মামলাটি চলতে কিংবা সেই মামলাটি বিচার কাজ শুরু করতে অনেকটাই এগিয়ে যাবে যদি এটি জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটি তারা তুলে আনতে পারে। না হলে দেখা যাবে যে যেহেতু সংসদ সদস্য স্বেচ্ছায় তিনি কলকাতায় গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেক্ষেত্রে এই যে অপহরণের মামলা সেটির ভবিষ্যৎ কিন্তু অনেকটাই সেই ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করেছেন অনেকেই, আইনবিদ কিংবা আইনজীবী যারা আছেন এই সব বিষয়ে যারা কাজ করেন। তো যেহেতু দুই দেশের আইন রক্ষাকারী বাহিনী পুরো বিষয়টি নিয়ে কাজ করছে এবং তাদের যে তথ্য আদান প্রদানের যে বিষয়টি সেটি নিশ্চিত করতে এবং 2 দেশের আইন রক্ষাকারী বাহিনী কি তথ্য পেলেন সেটি সমন্বিতভাবে বিষয়টি আলাপ আলোচনার জন্য আজকে একটি প্রতিদল আসার কথা রয়েছে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সাথে বৈঠক করার জন্য। সেই বিষয়টি আরো বিস্তারিত জানাতে পারবো যখন তারা হয়তো ভেতরে যাবেন এবং আলোচনা শুরু যখন হবে তখন পুরো বিষয়টি জানাতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী সংবাদে বিস্তারিত জানাতে পারবো।